চেয়ে বড় খোদাই, আমার চেয়ে বড় খোদাই আর কেউ নাই। কিন্তু ফেরাউনের ঘরের ভিতরে ফেরাউনের এক দাসী ছিল, নাম ছিল মাসেতা, ফেরাউনের দাসী। ফেরাউনের এক পালক মেয়ে ছিল, ওই ফেরাউনের দাসী একদিন ফেরাউনের ওই মেয়ের মাথার চুলগুলি আশ্রাইতেছিল। তখন নাকি ফেরাউনের দাসী ওই মাথার চুলগুলা তার মেয়ের আশ্রাইতেছিল, এমন সময় হঠাৎ হাত দিয়া চিরুনিটা পড়ে যায়। চিরুনিটা পড়ে যাওয়ার সাথে সাথে ফেরাউনের ওই দাসী জবান থেকে বলে ইন্না লিল্লাহ, অথবা জবান খুলে বলছে আল্লাহু আকবার। ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলতেছে, ওরে মাসেতা, তুমি জবান থেকে কার নাম নিয়েছো? ফেরাউনের দাসী মাসেতা বলে, আমি ওই আমার রবের নাম নিয়েছি, আমার ওই মালিকের নাম নিয়েছি, যে আমারে বানাইছে তোমারেও বানাইছে, যে তোমার বাবা ফেরাউনেরও বানাইছে। আল্লাহু আকবার। ফেরাউনের মেয়ে বলতেছে, ও মাসেতা, তুমি কি আমার আব্বারে তাহলে খোদা বলে মানো না? ফেরাউনের দাসী বলে, না, আমি তোমার আব্বারে খোদা বলে মানি না, কারণ তোমার আব্বা তো রব হইতে পারে না। রব হইছে তিনি যিনি আসমান বানাইলো, রব হইছে তিনি যিনি জমিন বানাইলো, রব হইছে তিনি যিনি গাছপালা নদী নালা তোটা দুনিয়ার সব বানাইলো, রব হইছে তিনি যিনি সূর্য উঠায় আবার অস্তমিত করে, যিনি তোমার বাবারে খাওয়ায়, যিনি তোমার বাবা ফেরাউনের পালে, তোমারেও পালে আমারেও পালে, তিনি হইছে আমার আল্লাহ। এরে মুসলমান, আল্লাহর গোলাম ফেরাউনের মেয়ে যখন নাকি তার বাবার কাছে গিয়া বলল, আব্বা, আপনার ঘরের দাসী তো আপনারে রব বলে মানে না। ফেরাউনের তো চামড়ি গরম হইয়া গেছে, আমার ঘরে থাকে, আমার ঘরে খায়, আমার ঘরে থাইকায়, আমার ঘরে খাইয়া এরপরেও আমারে খোদা বলে মানে না। যখন নাকি ফেরাউন ওই দাসিরে ঢাইকা আনলো, ফেরাউন দাসিরে ঢাইকা আনার পর এরপরে জিজ্ঞাসা করতেছে, ওরে দাসী মাসেতা, তুমি কি আমায় ফেরাউনের আল্লাহ বলে মানো না? তুমি কি আমারে খোদা বলে মানো না? ওই ফেরাউনের দাসী বলতেছে, না, আমি আপনারে খোদা বলে মানি না। এবার ফেরাউন ডাক দিয়া বলতেছে, ওরে মাসেতা, তোরে আমি খাওয়াই, তোরে আমি পালি, তোরে আমি পড়াই, তুই আমি ফেরাউনের প্রতি ঈমান আনো নাই, আমি ফেরাউনের রব বলে মানো নাই, আমি ফেরাউনের খোদা বলে তুই মানো না, আমি আজকের তোরে শুলে চড়াইয়া মাইরা বলাবো। ফেরাউনের দাসী মাসেতার ঈমান কেমন মজবুত শোনেন। ওই ফেরাউনের দাসী মাসেতা ডাক দিয়া বলতেছে, ওরে ফেরাউন, তুমি যদি আমার মাইরাও ফালাও, কাইটাও ফালাও, ওরে মা, ওরে ফেরাউন, আমার 100 পরিমাণ ঈমান আমার কাছ থেকে যাবে না। এরে মুসলমান, আল্লাহর গোলাম ফেরাউনের যত সঙ্গী সাথী ছিল তারা বলতেছে, ও ফেরাউন, ওই মাসে তার 2টা সন্তান ছিল, একটা দুধের বাচ্চা ছিল, দুধ খাইতেছিল, আর একটা একটু বড় ছিল। তার ওই লোকজনে বলতেছে, আপনি আগে তার সন্তান 2টাকে ওই তৈলের ভিতরে ফালাইয়া, আগুনে ফালাইয়া ভয় দেখান, দেখেন ওই সন্তানের মায়ায় পইরা ওই মাসে তা ঈমান ছাইরা দেয় কিনা। মাসে তা ওই মহিলা মানুষ ফেরাউনের ঘরে থাইকা কেমন ঈমান আনছে রে। ওই মাসে ডাক দিয়া বলে, ওরে ফেরাউন, আমার শুধু এই 2টা সন্তান নয়, আমার যদি 100 সন্তানও থাকতো, আমার 100 সন্তানও যদি তুমি আগুনের ভিতরে জ্বালাইয়া ফেলাইতা, আমি মাসে তা আমার ঈমান ছাড়তাম না। আল্লাহু আকবার। এবার ফেরাউন লোকজনদেরকে বলতেছে, তোমরা বিশাল একটা তৈলের ভিতরে
ওই আগুন জ্বালাইয়া ডেগের ভিতরে তৈল গরম করো, তৈল গরম করিয়া এরপরে ফিরাউনের ওই সন্তানটারে তৈলের ভিতরে ফেলাইয়া দাও। ওরে যখন নাকি ফিরাউনের লোকজন যখন নাকি ওই তৈল গরম করিয়া ওই দুধের বাচ্চাটা দুধ খাইতেছিল, তাফসীরের ভিতরে লেখে, কিতাবের ভিতরে লেখে ওই ছোট যেই সন্তানটা ছিল, ছোট সন্তানটা ফিরাউনের যখন নাকি মায়ের দুধ খাইতেছিল, ওরে এমন সময় দুধ খাওয়া অবস্থায় ফিরাউন ওই তার মাসে তার সন্তানটারে কোল থেকে টান দিয়াই না ওই গরম তৈলের ভিতরে ফালাইয়া যায়। এরে আল্লাহর বান্দারা মাসে তা আরে ওই দৃশ্য দেখা মা তো সহ্য করতে পারে না। ওরে মায়ের সামনে সন্তানের তৈলে ফালাইছে, যেই মা সন্তানের এত কষ্ট করিয়া দুনিয়ায় আনলো, আরে মা কত সন্তানের ভালোবাসে, কত মহব্বত করে, ওই মায়ের সামনে দুধের বাচ্চাটারে যখন নাকি তৈলের ভিতরে টান দিয়া ফলাইয়া দিল, ফিরাউনের মেয়েটা তৈলের ভিতরে পুইরা কয়লা হয়ে গেছে। এরপরে ফিরাউন ডাক দিয়া বলতেছে, ওরে মাসে তা এখনো সময় আছে, আমি ফিরাউনের রব বলে মানো, এখনো সময় আছে, আমি ফিরাউনের খোদা বলে মানো, যদি না মানো আমি তোর অন্য সন্তানটাও তৈলের ভিতরে ফালাবো, তোরেও তৈলের ভিতরে ফালাবো। এরে মুসলমান আমার ভাই, ওই মা সেটা কেমন ইমানদার মহিলা বান্দি ছিল। এরে আল্লাহর বান্দারা, মুসলমান আল্লাহর গোলাম, আরে ওই ফেরাউন যখন নাকি তার অন্য সন্তানটা যখন নাকি ওই তৈলের ভিতরে ফালাইল, আরে তৈলের ভিতরে ফালানোর পর ওই সন্তানটার জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। এরে মুসলমান আল্লাহর বান্দা, আরে তৈলের ভিতরে যখন নাকি ওই সন্তানটা বইরা গেল, আরে তৈলের ভিতরে ওই সন্তানটা ওই তৈলের পাতিল থেকে ওই গরম তৈলের ভিতর দিয়ে ডাক দিয়ে বলতেছে, ওরে মা, তুমি ফেরাউনের কথায় আমাদের মায়ায় তুমি ইমান ছাইরো না। ও মাগো, ফেরাউন যখন নাকি আমার তৈলের ভিতরে ফালাইল, ও মা, মনে হয় আমার দুই চোখের ভিতরে আমি জান্নাত দেখতেছি। আল্লাহু আকবার। এরে মুসলমান আল্লাহর গোলাম, ওরে আমার যুবক ভাই, আরে যখন নাকি ওই ফেরাউন এখন মাসে তারে ওই তৈলের ভিতরে ফালাবে, ওই মাসে তা দুই চোখের পানি ছাইরা দিয়া বলতেছে, ওরে ফেরাউন, আজকে আমি আল্লাহর উপরে ঈমান আনার কারণে আজকে তুমি আমার তৈলের ভিতরে ফালাবা।